আল্লাহর হাবিব মাবুদকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, জাহান্নামের উপরে আমার মিম্বর স্থাপন করার হিকমত কি? আল্লাহ তাআলা বলবেন, দোস্ত, জাহান্নামের উপরে আপনার মিম্বর স্থাপন করেছি এর কারণ হলো, যখন আপনার উম্মত জাহান্নামে যায় তখন আপনি এই মিম্বর থেকে বসে বসে আপনি দেখে দেখে পরে তার জন্য আমার কাছে সুপারিশ করবেন। একজন ফেরেশতাকে, একজন উম্মতকে ফেরেশতারা হাতে পায়ে শিকল লাগিয়ে জাহান্নামের দিকে টানতে থাকবে। একজন ফেরেশতাকে আল্লাহর হাবিবকে বলবেন, হুজুর, আপনার উম্মত জাহান্নামের দিকে যায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন, কোন পথ দিয়ে যায়? ফেরেশতারা দেখানোর পথে আল্লাহর হাবিব দৌড়াতে থাকবেন। ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, তোমরা একটু দাঁড়াও, আমার দুটি কথা শোনো। ফেরেশতারা শুনবে না, ফেরেশতারা সামনের দিকে চলতে থাকবে। মহান আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, কোন সাহসে তোমরা সামনে বাড়াও? রাহমাতাল লিল আলামিন পিছন থেকে ডাকতেছে, তোমরা কেন বেদবি করো? ফেরেশতারা থেমে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন, একে কোথায় নিয়ে যাও, কেনই বা নিয়ে যাও? ফেরেশতারা বলতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের পাল্লায় মাপ হয়েছে, নেকের চেয়ে গুনাহের ওজন বেশি হওয়ার কারণে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করার জন্য নিয়ে যাইতেছি। আল্লাহর হাবিব বলবেন, ফেরেশতারা পরে কিছু করো না, আমার সামনে আরেকবার মাপ দাও। ফেরেশতারা মাপ দেওয়ার প্রস্তুতি নেবে। হাদিস শরীফ এসেছে, আল্লাহর হাবিব তার পবিত্র হাতখানা উম্মতের নেকের পালার উপর একবার রেখে আবার হাতখানা টান দিবেন। ফেরেশতাদের বলবেন, এবার মাপ শুরু করে দাও। ফেরেশতারা মাপ দিয়ে দেখবে এই উম্মতের গুনার চেয়ে নেকের ওজনের পাল্লা ভারী হয়ে গেছে। এই ফেরেশতারা ছেড়ে দিয়ে চলে যাবে। এই উম্মত ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলের কারণে আজকে আপনার শাফায়াত আমার নসিব হলো? আল্লাহর হাবিব বলবেন, প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় অসংখ্যবার তুমি আমার উপর দরুদ শরীফ পাঠ করতে, সেই দরুদের হাদিয়াগুলো ফেরেশতারা আমার রওজা মোবারকে জমা করতে থাকতো। আজকে তোমার মুসিবতের দিনে, এই কঠিন বিপদের দিনে তোমার সেই দরুদের হাদিয়াগুলো আমি তোমার নেকের পালার উপর রেখে দিলাম, সঙ্গে সঙ্গে তোমার নেকের ওজনের পাল্লা ভারী হয়ে গেল।